কত মানুষ তো আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। তবে মুসাফিরে মা বোনেরা, নবীনগর এলাকার মুসলমান, তোমার আমারও কার কখন নবীনগর মসজিদের মাইক থেকে কার নাম কখন ঘোষণা হয় অমুকে দুনিয়ায় নাই, কথা ঠিক কি না? সেদিনটা কিন্তু বেশি দূরে নয়, কারো আগে হবে, কারো কিন্তু পরে হয়ে যাবে। কার কখন বাড়ির দরজায় মৌতের সিটি লাগাইয়া বসে, যখন জানটা খপ করে কবজ করে নিয়ে যাইবে, নিথর দেহটা কিন্তু মাটির জমিনের মধ্যে পড়ে যেতে হবে। এই জন্য তো ইসলামী কবিটা বারবার বলেন, কবি আব্দুল কাদের দাওয়াত বারাকাতুহু, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়ি বাড়া নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি, এ যুবক চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে না তোমার মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কবর পথের পথিরা কেউ নাও করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। কে কয়জন দুনিয়ায় থাকবো আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এ মুসলমান, আজকে ইসলামী মাহফিল থেকে যেন প্রতিজ্ঞা করে জানাও মানি, তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, জানা সত্যি ইচ্ছা সত্যি করবি না, গুনাহ কাজ করবো না, তৌফিক থাকা সত্যি আল্লাহ নেকের কাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাইয়া দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हर के दर खौफ हक़दर बिलमदर जन्नतुम मअवा खबूरम कम जुज़्मा अबची ज़ेरखा अज़ इंसोजा फज़ले मुआ मस्दर जुम्ला जहा। ए इमानदारा, गुनाह থেকে খাসভাবে তওবা করো, তওবা নাসুহা, তাওবাতুন নাসুহা করো, খালি দিলে তওবা করো। ও মালিক, বয়সের কারণে বন্ধু মহলের পরে জেনে না জেনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ কত সগীরা গুনাহ করলাম, কত কবিরা গুনাহ করলাম। কে কি গুনাহ করছো নিজেই তো জানো রে পতি। আল্লাহর দয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলো, মালিক তোমার কপাল পোড়া গুনাহগার গোলাম তোমার ঘর মসজিদে হাজির, তোমার দরবারে হাজির। খালি হাতে মাহরুম ফিরাইয়া দিও না, তোমার ঘর থেকে আল্লাহ আমল দেওয়া একটা গুনাহবাজি থাকে আমাদের কাউকে বিদায় দিও না। আমার আল্লাহ কয়, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি গুনাহ থেকে খাসভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর হায়াতে জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ অন্য জায়গায় আমার মালিক বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা তোর গুনাহগুলি আমি আল্লাহ খুশি হইয়া নেক দিয়া বদলাইয়া দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদারেরা, এই জন্য অনুরোধ করে বলবো, খাস দিকে তওবা করে 2 ফোঁটা চোখে পানি নেয়। আমার শায়েখ কুতুবুল হোসেন ফজলুল করিম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওই বারবার বয়ানের মধ্যে কান্না করে বলতেন, রে বাবা তাকায় রাখো, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, ওই আগুনটা নিভাবার জন্য, মার্কেটের আগুনটা নিভাবার জন্য, দোকানের আগুনটা নিভাবার জন্য মানুষ পানি নিয়ে, বালতি নিয়ে, রশি নিয়ে দৌড় দেয়। আরে আগুনের পরিধি যদি বেশি হয়, ফায়ার সার্ভিসে খবর দেয়, ওখান থেকে গাড়ি নিয়ে আইসে
সেই ফায়ার সার্ভিসের লোকেরা পানিগুলি তাড়াতাড়ি নিভাই, আগুনগুলি পানি দিয়ে নিভাইতে লাগে, বলা ঠিক কিনা ধরে হয়। এই কবর পথের মধ্যে একটা বারো চিন্তা করে দেখছো নাকি তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই জাহান্নামের আগুন কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনান নার। আমার মায়ের নবী বলেন উম্মতের দল, যে উম্মত আমার মাওলা পাকের ভয়, কবর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় মাসির মাথা পরিমাণ চোখের পানি ফেলাইয়া দেবে, ওই চোখ দুইটার উপরে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করবে। আর বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য খাস ভাবে আজকে আমরা তওবা করব। তবে মুসলমান অনেকের দিল নরম হইল, চোখের পানি আসলো, কবরের ভয়, অন্তরের ভয়, জাহান্নামের ভয় জন্মে গেল। এখন কইবেন ও আমির সাহেব হুজুর, ও চন্নায় আল্লাহর হুজুর, এ তবলিগের আমির সাহেব, এ বুজুর্গ মানুষ, এ মসজিদ ইমাম সাহেব হুজুর, সত্যি তো রাষ্ট্রিফাই করে দেখলাম হায়াতটা 70-এর কোঠায় চলে গেল, 80 কোঠায় চলে গেল। আস্তে আস্তে তাকায় দেখলাম দাঁতগুলি ছিল মুখটার মধ্যে ভরা। হঠাৎ করে দেখলাম আয়নার দিকে তাকাইয়া আমার দাঁতগুলি অনেকগুলি পরিণাম, মুখটা হয়ে গেল বোকরা, চুলগুলি ছিল কালো, পাকতে পাকতে সব মাথার চুলগুলি ধবধবে সাদা হয়ে গেল, দাড়িগুলি ছিল কাঁচা, এখন তাকায় দেখি দাড়িগুলি পাকতে পাকতে সব হয়ে গেল সাদা। আমার সেই শরীরের চামড়াগুলি ছিল স্ট্রং, সবাই আমাকে হ্যান্ডসাম যুবক বলতো, কিন্তু বয়সের ভারে আমার চামড়াগুলিও তো ঘুষাইয়া গেল। যুবক বয়সের চেহারায় লাবণ্যতা থাকে, খুব সুন্দর চেহারা, 60, 70, 80 বছর হওয়ার কারণে চেহারার ভিতরে ভাঁজ হয়ে গেল, ভাঙে গেল, একবার পরে আর দুইবার কেউ তাকায় না। সত্যই তো আমার একটা কবরের দিকে চইলা গেল। খোদার আকাশটা তুমি গুনাহগার অবস্থায় আমি কবরে গিয়া ঘুমাই, ওই অন্ধকার ঘর, কবরের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা তো মুসাফির তোমার আমার কারণ নাই। এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, একের কাম ধরো, দাওয়াত তবলিগের ভেতরে ভেরো, চরমাই যাও, ঢাকা নগর জামিয়া মাদ্রাসা যাও, নামাই ক্রান্তের সোহবতে যাও, আমার মাওলার জন্য পাগল হও, তারপরে আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। কিসের পাগল হইছো? ক্ষমতার পাগল, টাকার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, 35 নাকি উদযাপন করার পাগল হইছো, শয়তানের কাজ করার পাগল হইছো। না না না, আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন, রে বাবা, দুনিয়ার জমিনে সব পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, মান সম্মান প্রতিপত্তির পাগল, কেউ অট্টালিকা ব্যাংক ব্যালেন্সের জন্য পাগল, কেউ সন্তানের জন্য পাগল, কেউ বন্ধু দোস্ত আবাদের জন্য পাগল, কেউ বিবির জন্য পাগল। এই দুনিয়ার আসমান নিচে জমিনের উপরে এখনো একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে, ওরা খানার পাগল না, টাকার পাগল না, বাড়ি গাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্সের পাগল না, ওরা পাগল একমাত্র শুধুই আমার মাওলা। আরো জোরে কারণ আল্লাহু আকবার। এ মুসলমান দ্বীনের পথে চলতে গিয়া, ইসলামের পথে চলতে গিয়া, হকের আওয়াজ তুলতে গিয়া, তাকওয়া নামক গুণ অর্জন করতে গিয়া, আমার নবীর সুন্নাত তরিকার দাড়ি রাখতে গিয়া, টুপি মাথায় পরতে গিয়া, সুন্নতি পোশাক পরতে গিয়া, হকের উপরে থাকতে গিয়া, কেউ যদি আমার পাগল বলে, বলুক আমি কার পাগল হতে চাই? পাগল পাগল বলকে তাতে আমার কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার সাথী। আল্লাহু আকবার। কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, আশিক তার মাসুকের ছোঁয়া পেয়ে মোমের মতো গলে, তোমার আমার একমাত্র আপন মাহবুবকে, ওই মাওলাকে যদি পাগল বানাইয়া, মাওলা পাগল হইয়া, ওই মাওলাকে যদি সঙ্গে নিয়ে কবরে গিয়া ঘুমাও, এ মুসাফির
বিবির জন্য পাগল, বিবিকে রাত্রে না দেখলে ঘুম আসে না। সন্তানের জন্য পাগল, সন্তানকে না দেখলে ঘুম আসে না। সন্তান ঘুমাইয়া গেছে, কোলের মধ্যে নিয়ে চুমা না দিলে ঘুম আসে না। বন্ধুর জন্য পাগল, বন্ধুকে এক মিনিট ফেসবুকে ও কথা না বললে, ভিডিও করে কথা না বললে ভালো লাগে না। একটা চিন্তা ভাবনা না, মরার পর ওই মা, ওই বাবা, ওই বিবি, ওই সন্তান কেউ তোমার কবরের কাছে থাকবে না। ওই অন্ধকার ঘর কবরে আপন হবেন একমাত্র কে? ওই অন্ধকার ঘর কবরে আপন হবেন একমাত্র মালিক আমার মাওলা। এই হইল মন দুনিয়া, কেউ তো কারো আপন না। ওই অন্ধকার ঘর কবরে আমার আল্লাহ ছাড়া কেউ তো আপন বান্ধব হবে না। কথা ঠিক কিনা? আমার মালিক আমার বাবার জন্য পাগল হোক, তারপর আমার বাবা কবরে নিয়ে ঘুমাইয়ে। তবে আজকে আমরা তওবা করব। এই তওবা কালুয়া তওবা না, এই তওবা বাদুর তওবা না, এই তওবাটা হবে তওবা তওবা তওবা, মুখে মুখে বললাম তওবা হবে না। সমস্ত গুনাহ থেকে ফিরে থাকার জন্য খাস দিলে সহিয়াতে তওবা করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোকে আমরা যে তওবা করব, এই তওবার শর্ত হলো 6টা। জোরে বলেন, কয়টা? জোরে কর। তওবার খাস তওবার শর্ত হলো 6টা। যেভাবে নামাজের ওযুতে, নামাজের পূর্বে কিন্তু তাহারাত প্রয়োজন। নামাজে যদি ওযু না করেন, নামাজের আগে আপনার নামাজটা হবে না। নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কথা ঠিক না? তবে ঠিক। আবার ওযুর 4টা শর্ত আছে, এই 4টা শর্ত ফরজ। কথা ঠিক কিনা? জোরে খান। তওবা করব, মুখে মুখে তওবা বললে হবে না। তওবার শর্ত 6টা শর্ত পালন করতে হবে। তওবার শর্ত কয়টা? জোরে খান। গুনাহ থেকে আল্লাহ, গুনাহ করব না, জিনা করব না, মদ খাবো না, গাঁজা খাবো না, থাকবি ফাসলে না, আমল করব না, এই নিয়ম পালন করব না, আল্লাহকে চুরি করব না, জিনা করব না, মদ খাবো না, গাঁজা খাবো না, রব্বুল আলামিন অন্যায় অপরাধের কাজে সম্পৃক্ত হব না। খাস দিলে তওবা করতেছি, তবে 6টা শর্ত পালন করতে হবে। তাহলে তওবাটা যত তওবা হবে, খাস তওবা পরিণত হবে। কথা ঠিক কিনা? 1 নম্বরে গুনাহকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। যে গুনাহ করি সব গুনাহ ছেড়ে দিতে হবে। যেই গুনাহটা আমি বারবার করি, ওই গুনাহটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। বলে আল্লাহ জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। কথা ঠিক কিনা? 2 নম্বর শর্ত, গুনাহের, আমার ভাইরা, গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হতে হবে। আমি যে জিনা করলাম, আমি যে অন্যায় অপরাধ কাজ করলাম, লজ্জিত হওয়া। আল্লাহ আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি তপ্ত। আল্লাহ আমি তোমার গুনাহগার গোলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। লজ্জিত হইতে হবে। তাম দুনিয়ার মানুষের মধ্যে মনে করবা আমার চেয়ে বড় নাখান্দা নালায় গুনাহগার গোলাম আর কেউ নাই। কথা ঠিক কিনা? বরঞ্চ আমরা সমাজের মধ্যে দেখি যে বেশি গুনাহ করে, আমার ভাইরা, আমার বন্ধুরা, এটাকে নিয়ে অহংকারী করে। কথা ঠিক কিনা? ধরে কান। গুনাহ যে করে এটা টেনশন হয়ে গেছে। না না না, এই অহংকারী ভাব নিয়ে চলা যাবে না। নিজেকে মিটাইয়ে দিতে হবে। মেটা তো আপনা হাস্তি খো আগার কুসমত বাঁচা হো, কেদানা খাত মে মেল কর বড় গুলজার হতা হয়। মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও, মাটির ঘর কবরে যাওয়ার আগে। বলা ঠিক না বেটি? এমন 3 নাম্বার গুনাহের আর তওবা কবুলের শর্ত, তওবার শর্ত। 3 নাম্বার, ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর কোনদিন করব না। এই মর্মে আল্লাহ পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ কোনদিন করব না, তোমার কাছে অঙ্গীকারবদ্ধ হইতেছি। আল্লাহু আকবার। 4 নাম্বার, আল্লাহ পাকের হক আদায় করা। নামাজ পড়ি নাই, জিকির করি নাই, রোজা রাখি নাই, সম্পদের উপরে আমার যাকাত ফরজ হয়েছিল, আমি যাকাত দেই নাই। আল্লাহ পাকের হকগুলি আদায় করার জন্য হককে উলামায়ে কেরামদের সোহবতে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? 4 নম্বরে বান্দার হক নষ্ট করলে বান্দার হক আদায় করা। আপনি মানুষের হক নষ্ট করছে, কি হক নষ্ট করছে, ওইগুলি আদায় করবেন, কমপ্লিট করবেন। কয় নম্বর হক গেল? 5 নাম্বার শর্ত। 6 নম্বরে নিজেকে একদম মিটাইয়া দেবেন, কাকুতি মিনতি করবেন। আল্লাহ আমি বড় মুজরিম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। এই বন্দিশে আমি আমাকে বলি, যতক্ষণ পর্যন্ত মালিক আল্লাহ পাক আমারে মাফ না করবে, আমি আব্দুর রহমান বেতাগী আমাকে কুকুর এবং শুয়োরের চাইতে ভালো মনে করি না। আল্লাহ, এ আল্লাহ পাকের বান্দারা,
ছয় নম্বর শর্ত কাকুতি মিনতি করো, কাকুতি মিনতি করে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় পড়ো, কাঁদো আর বলো মালিক আমার চেয়ে বড় মাজলুম পাপী গুনাহগার এই জমিনে আর কেউ নাই গো আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও, আমি তোমার দরজায় ক্ষমার ভিখারি। যখন চোখের পানি ফেলাইয়া দিয়া কাঁদে তওবা করবার ছয়টা শর্ত মাইনা আমার মাওলা তওবাটা কবুল করিয়া বান্দা তোমার নাম জাহান্নামের খাতা থেকে কাইটা দিয়ে আমার আল্লাহ জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দিবে। কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট হয়? এখানে তো কোনো খাওয়া নাই দাওয়া নাই, তবে আপনার কিছু করার আমরা দেখেছি। আল্লাহ সবাইকে কবুল করিলেন, জোরে বলুন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস আল্লাহর নবী থেকে নকল করেন। তিনি ডাক দিয়া বলতে আছেন, এ দোস্ত হাবাব সাথীরা, হাদিসের কিতাবে এই ঘটনাটা আমি আল্লাহর নবীর জবান থেকে একবার না বলবেন অসংখ্য আমরা শুনছি। ঘটনাটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন যে বনি ইসরাইলের মধ্যে একজন জালিম ছিল, জালিম। ওই জালিমের নাম হইল কিফিল। কি নাম? কিফিল। এলো শেষ করে দেব, এখন শেষ করে দেব, ঘটনা বলে শেষ করে দেব আলহামদুলিল্লাহ। ওই জালিমের নাম হইছে কিফিল। যেরকম কি কিফিল, সে টাকাওয়ালা গুনাহগার ছিল, অনেক টাকা পয়সার অধিকারী ছিল। ওই কিফিল একদিন তার কাছে একজন অসহায় মহিলা আসছে, অত্যন্ত গরিব, বিপদে পড়ে গেছে। এখন কিফিলের কাছে আসছে জালিম কিফিল, ধনী মানুষ। তার কাছে এসে বলতেছে, ভাই তুমি আমায় কিছু দেখাও, কর্জে হাসানা দাও, টাকা দাও, যখন আমি পারবো তোমায় দিয়ে দিব। সে বলতেছে ঠিক বলো, কবে দিবা? অমুক তারিখ, অমুক দিন, অমুক তারিখে দেবো, অমুক তারিখ, অমুক দিন দিব। কয় মহিলা যদি দিতে না পারো তাহলে কিন্তু আমার সাথে তোমাদের জেনায় লিপ্ত হইতে হবে। তাকাইয়া দেখে ওই মহিলা খুব সুন্দর, সুন্দর দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী ছিলেন। কিফিল ছিল বড় একটা জেনাকার, এমন কোন গুনাহ নাই সে জীবনে করে নাই। মহিলা বিপদে পড়ে আসছে। আচ্ছা ঠিক আছে, অমুক দিন অমুক তারিখে তোমার অমুক বার টাকাটা দিয়ে দিব। ওই দিন মহিলা বিপদে পড়ে আসছে, টাকা নিয়ে বাসায় চলে গেল। নির্দিষ্ট তারিখ যখন ঘুমাই আসছে, কিফিল ওই মহিলার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতে আছে, মহিলা তুমি আমার থেকে যে ধান নিছো দেখান পুরি দাও, যদি তুমি দিতে না পারো তাহলে তোমার তো মনে আছে তোমার সাথে কি চুক্তি ছিল আমার, তাহলে কিন্তু সেই চুক্তি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। অসহায় গরিব মহিলা ডাক দিয়া কয়, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, কিভাবে আমি তোমারে দিব? আমি তো এখনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই। কিফিল ডাক দিয়া কয়, আমি তো তোমার সাথে কোনো জোরাজুরি করি নাই, তোমার সাথে আমার আগে যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তুমি এখন কাজ করো, সুতরাং তুমি আমার সাথে জেনায় এখন লিপ্ত হও। জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, কিফিল টাকা দেখো আমার পা থেকে মাথা পর্যন্ত পশমগুলি দাঁড়াইয়া যাই গেল, আর আমার হাত পা সব থর 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 করে কাঁপতেছে। এ কিফিল, তুমি তো আমার সঙ্গে জিনা করবা, জিনা করার পর এই জিনা করা অবস্থায় যদি আমার মরণ হয়, আমি কেমনে ওই জাহান্নামের আগুনে জ্বলবো? আমার অন্তরে তো আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়। ওই জাহান্নামের ভয় আমার শরীর ধরে গেছে, জাহান্নামের ভয় আমার অন্তরে ঢুকছে, জাহান্নামের ভয় আমার আল্লাহর ভয়, আমি থর 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 করে কাঁপতেছি। যখন এই কথা কইল ওই ভদ্র মহিলা, গরিব মহিলা, আল্লাহ পাকের বান্দারা মুহূর্তের মধ্যে কিফিলের দিলের হালত পরিবর্তন হয়ে গেল। কিফিল ডাক দিয়া কয়, গরিব মহিলা, ভদ্র মহিলা, এবং তুমি আমার থেকে ৬০ দিরহাম ধার নিছিলা, তুমি দিতে পারলা না।
আর আমি তো নফসের তাকাজার কারণ নফসের গোলামির কারণে তোমার এখন বললাম আমার সাথে জিনা লিপ্ত হও। জিনা করা তো হারাম, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে তুমি থরথর করে তাই তো চোখের পানি ছেড়ে দিছো। আর এখন আমার ভেতরে তো ভয় সৃষ্টি হয়ে গেল, আমিও তোমার আজ আমিও তো কবরে যাবো, কেমনে যে আমাদের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাবো। ওই জাহান্নামের আগুনটা আমিও সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে। যাও মহিলা যাও, আমি এখনই খাসদের তওবা করব, আমি কিফিল মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন গুনাহ করব না, জিনা করব না। ওই 60 দিরহাম যা আমি তোমারে ধার দিছিলাম দেওয়া লাগবে না, সব আমার আল্লাহর মহব্বতে আমি তোমারে দান সদকা করিয়ে দিলাম। মহিলা তো বাসায় গেছে, কিফিলও বাসায় গেছে, রাত্র গভীর কিফিল বিছানায় মারা গেল, সকালবেলায় খবর আছে কিফিল মারা গেছে, জিনাকারটা মারা গেছে, সব মহল্লাবাসী খুশি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের তওবাটা খাসভাবে তওবা করতে কবুল হয়ে গেছে। আমার আল্লাহর শাহিদ থেকে মেসেজ দেয় কিফিলের জীবনের গুনাহ, কিফিলের জীবনের গুনাহ, জিনার গুনাহ আমি আল্লাহ ক্ষমা কইরা দিছি। লোকজন কিফিলের বাড়ির সামনে দিয়ে হাঁটে, ঘরের চৌকাঠের মধ্যে লেখা কত গফরাল্লাহু বিল কিফ, আল্লাহু আকবার। কিফিলকে আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে, কিফিলকে আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। ঘরের মধ্যে আরবি লেখা আছে, চৌকাঠের মধ্যে লেখা আরবি লেখা আছে, কিফিলকে আল্লাহ পাক মাফ কইরা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যদি খাসবার পিছনে গুনার জন্য তওবা করি, ওই মহিলার সাথে আল্লাহর ভয়ে কিফিল জিনায় লিপ্ত হয় নাই, আমার মাওলার দরবারে আমলটা কবুল হয়ে গেছে, কিফিলকে আমার মাওলা মাফ করে জান্নাতবাসী করে দিয়েছে। আমরা যদি সমস্ত গুনাহ থেকে বিরত থাকি, খাসভাবে তওবা করে আমার বাতাবারে কান্নাকাটি করি, মাওলা তোমার আমার নামটা মুত্তাকিনদের তালিকায় যদি উঠাইয়া দেয়, আমার আল্লাহ বলছে ওয়াইসবিকাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আমার জান্নাতটারে বরাদ্দ করে রাখছি। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের সাথে রাখছি। দুনিয়া কিছুই না আছে কারণে আমরা সবাই নিয়ত করে আপনারাই মালিক তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ, জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করব না। স্বয়ং মুত্তাকি যদি হন, 3টা সম্পদ আপনার লাভ হবে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য সম্পদের মালিক আপনারে বানাইলেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে লাভ হবে আপনার বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, মুত্তাকি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তাদেরকে আমার আল্লাহ অসংখ্য অগণিত ইজ্জত এবং সম্মানের মালিক বানাইবে। আমরা নিয়ত করে ফেলাই, পিছনে যত গুনাহ হয়েছে আল্লাহ তোমার কাছে খাদের তওবা করতেছি, আর গুনাহ কাজ করব না, নেকের কাজ করব না। আজকে ইসলামী বয়ান ও মাহফিল ওয়াশা কাইমা পরিষদ এর উদ্যোগে আয়োজন হইল মসজিদ কমিটি এবং এলাকাবাসী সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে। বিশেষ করে এটাকে তত্ত্বাবধান করছেন অক্সফোর্ড মসজিদের স্বনামধন্য ইমাম খতিব মুহাদ্দিস দাউদ ইসলাম আমিরিদা আল-বাকাতুহু, আমাদের ডাক্তার রাকিব ভাই সহ মসজিদ কমিটির জিম্মাদার দায়িত্বশীল যুবকরা যারা পরিশ্রম করছে, যারা এখানে মেহনত করছে, হাজী ইমদাদ সাহেব সহ আল্লাহ পাক সবার মেহনত খেদমতে কবুল কইরা আজকে ইসলামী বয়ানকে আমার জন্য, আমাদের সবার জন্য, আমার বাড়ি হেদায়েতের জরিয়া আমিন। তবে প্রোগ্রামটা সার্থক হবে, কামিয়াব হবে আমরা যদি 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাই। নাম্বার 1, আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবা, জীবন গেলে আমার কোনোদিন গুনার কাজটা করব না আল্লাহ, সামর্থ্য থাকা সত্ত্বে নেকের কাজ কোনোদিন ছেড়ে দেব না। 2 নম্বর ওয়াদা করবা যুবক মুসলিয়া, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবা, আল্লাহ জীবন গেলে আমার বিনা কারণে কোনোদিন নামাজ কামাই দিও না। 3 নম্বর ওয়াদা করবা আল্লাহ আমাদের যাদের বয়োবৃদ্ধ মা এবং বাবা বেঁচে আছি, বয়োবৃদ্ধ মা এবং বাবা, আল্লাহ তাদের খেদমত করবো মহাব্বতের সাথে, তাদেরকে অবহেলা করবো না, কথা ঠিক কিনা? 4 নম্বর নিয়ত করবে আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাঁচে রাখেন যুবকরা নিয়ত করো আমার 5 নম্বর নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে গঠন করবা
যুবক মাথায় টুপি রাখবা, মুখে এক মুঠি দাড়ি সুন্নতি পোশাক পরবা। আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে, জোরে জোরে বলেন আমিন। 5 নম্বরে নিয়ত করবা শয়তান আপনাদের পিছনে লাগিয়ে থাকে, কারণ আপনারা গয়রে আলেম। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধূম্রজাল থেকে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য এই নবীনগর জামে মসজিদের স্বনামধন্য খতিব আল্লামা মুহাদ্দিস তাওহীদুল ইসলাম আমিরের সোহবত বেশি বেশি লাগবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এরা মুসলমান উম্মতের হক্কানি উলামা ইকরাম পীর মাশায়েখদের সোহবত বেশি বেশি দরকার। যদি এই আল্লাহ ওয়ালাদের সোহবত তোমার আমার মধ্যে এসে যায়, সোহবতের তাসির যদি আসে, কলবে সালিম পয়দা হবে, রোগমুক্ত কলব পয়দা হবে, গুনাহমুক্ত জীবন আমল তৈরি হবে। আল্লাহর ফজলে তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। এই জন্য হক্কানি উলামা ইকরাম পীর মাশায়েখ বুজুর্গদের সোহবত এখতিয়ার করতে হবে, তাদেরকে আমরা সম্মান করব, একরাম করব। আর যেভাবে আমি যেই হই না কেন, কিন্তু আমার নামটা ছোট্ট করে ধরে একজন নায়েবে রাসূলের তালিকা আছে, আমাকে একরাম করিয়া নামটা যথেষ্ট রেসপন্স করে সম্মান করে আজকে যারা গুনাহের পরিবেশ থেকে বিরত থাইকা আল্লাহ পাকের ঘর মসজিদে যারা সময় দিলেন ঈমান আমলকে মজবুত করার জন্য, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আপনাদেরকে ঈমান এবং আমলি জিন্দেগি নসিব করেন। জোরে বলুন আমিন। আর জোরে খান আমিন। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। কারা কারা পড়ব? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না, পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন। রে মুক্তি বেতাকি হুজুর, হে ডাক্তার শাহিন ভাই, হে অমুক দাই, অমুক তবলিগের আমির সাহেব হুজুর, এই যে কনফারে শিখাইছে সাইদা নামাজ পড়ব মানে ফজরেরটা কি মাফ করা যায় না? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী বাপদাদার ক্ষমতা আছে না? হে মুসলমান, এই কনফারে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়লে এইটা আমার বাংলা বেশি কবুল করে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। ফজরের ডাক কুরকুর লেফের তলে খাটের তলে পড়ব, এটাও মসজিদে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একদম 5 ওয়াক্ত নামাজ মরার আগে মসজিদে এসে পড়ব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি একবারে বলা গুনার কাজ, গুনার কাজ। এখান থেকে বের হইয়া পটকা আতশবাজি ড্যান্স নাচা কোদা হিয়া কুত্তার খাওন কিছুই পারবি কেউ মুরগি ওরা কুত্তা পোড়া বিলাই ছাগল গরু তেলা সরা পোড়া কিছুই খাবো না ধরব না। এ কথা কোন ঠিক কি না? এক ছাত্র আইজ আমার কথা হুজুর মোর মাই করে নামতে দেন না, কানে সব মাই দেখো শুনতে পিটে বল নামতে দেবেন না। জানেন মোর বলছে ঘরে রোজটা করবা পোলা পাকাই খাওয়াই কি উপলক্ষে কয় 35 নামবে তোর মায়ের যদি জানি তোরা ফোন দিয়ে কইছি খবরদার দরকার আমরা পরশু দিন খাই এটা উপলক্ষে যদি আর কোন যে মন পোলা মানে সান্ত্বনা দেওয়ার জন্য দাম একটা জাহান্নামের আগুন খাই একটা ডাইরেক্ট ডাইয়ে সরে পায়খানা করে মরবে। কোন সুতানাটাও দেওয়া যাবে না। আজ গোটা খাইবে স্বাভাবিক দিনের মতো, অন্য রাতের মতো যেরকম খেয়েছেন অতীতে আজকেও সেই নিয়ে দেখে যে আল্লাহ মুইদুগো খাইলাম শরীরে যেন ভালো থাকে, ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারি। কথা ঠিক না? ধরে খান কোন অসংখ্য দুনিয়াদার বন্ধু গুনাহগার বন্ধু সবলে পড়বেন না, তাদের সওবাত এখন আর নেবেন না। খালি এখান থেকে বের হয়ে ইস্তেগফার করতে করতে বাসায় যাবেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেকের কাজ, নেকের কাজ হ্যাঁ সারিয়ে দেব, সব হবে, সব হবে, সব হবে। নেকের কাজ, নেকের কাজ ছাড়বো না, ছাড়বো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা বাবার খেদমত, এটা খুব কঠিন কাজ। মা বাবা দাঁড়িয়ে শুধু পাইতে যায়, বয়বৃদ্ধ বুড়া বুড়ি হয়ে যায়, হেকালায় আজালা এককারে হয়ে যায়, আমাকে এককারে বোঝা হয়ে যায়, আমার কান্দের বোঝা হয়। কান্দের বোঝা দেবে রাখতে অসহ্য লাগে, কতক্ষণে নামানো এই গাঁটটিটা বেড়াই এককারে পারলে ঘামাই দিয়েছে, মা বাবার একবারে হেরম কান্দের গাঁটটির বোঝা মনে হয়। খবরদার চান্দু, যদি এই মা বাবা নেয়ামত তোমার আমার জন্য মক্কা মদিনা, আল্লাহু আকবার, এই যদি আপনি অবহেলা মনে করেন আপনিও বুড়ো বুড়ি হইবেন, একটা পোলা মানে একটা গাড়বর মটকাই একটা হাত ভাঙ্গে বয় থেকে নামাই দিতে পারেন না। যেমন কর্ম তেমন ফল। এই জন্য যারা দুনিয়াতে মা বাবার খেদমত করবে মহব্বতের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার ইবাদত
করবি বান্দা, তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করিস। আর নামাজ শুনে গেছেন, চরমায় গেছেন, উর্দু পাঞ্জাবে বাইকটা খাইয়েছেন, তবলিগ এক কার সব, কিন্তু মা বাবার সাথে করছেন বেয়াদবি, হাগো মনে দিয়েছেন আঘাত, ভাত তরকারি দেন নাই, অসুস্থ হয়েছে চিকিৎসা করেন নাই। আপনার ওই পীরগিরি আর আমার মতো আব্দুর রহমান বেদাগি বক্তাগিরি আর তাহাজ্জুদের আমল কোনো কাজে আসবে না। মা বাবার খেদমত করবেন তো? দেখছেন আইজগো ওলামা ইকরামরা কোরআন হাদিস সুন্নতে আমরা ময়মুরবির ওয়াজ করতেছি যে আপনাকে সম্মান জানি গুরুগারা দেয়, বাচ্চারা ছেলেমেয়েরা দেয়। আরে আপনাকে এই গুরুগারা রে আপনারা পারলেন না এই নবীনগর মসজিদে একটু যে বয়ান ভূমি মোবাইলে কান্নাকাটি কর, বিপদ আপদ থেকে আল্লাহ যেন মাফ করে, আল্লাহ যেন দেশের উপর রহমত বর্ষণ করে, আল্লাহ যেন ঈমান আমল মজবুত করে, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। করবে না, করবে না। যদি করে 3 দিনে জানতে বলা বুঝি সোর ওয়াদি বিশ আগে দিবে মুক্তি দিবে আর ফেলে বা তাও ফিরে ব্যথা, কথা ঠিক না? এখানে শয়তান কত ওয়াসওয়াসা দেয়, সেল্লার কথা করি কয় মাথায় ব্যথা, ফিরে ব্যথা, এই সমস্যা এই সমস্যা, কথা ঠিক না? ঠিক মেয়া ওটা নিয়ামত মনে করে 40 দিন জামাতের নামাজ পড়বা, মুনাফিকের তালিকায় দিয়ে তোমার নাম কাটা হবে, জাহান্নামের খাতা থেকে নাম কাটা হবে। ধরে কান্না শোনাবেন সরভাই এবারে মহফিলে এখন শাহিন ভাই সবাই যারা ওই আমাকে তমিজ ভাই আর আমাকে চশমালা নামটা কি মনে, জাহাঙ্গীর ভাই সবাই এনে যারা আছে আমাকে সামিয়া ভাই, ঠিক আছে ভাই না ভাই তবে ব্যবসা অবস্থা ভালো না, টাকা আনে, তার বেড়ে ব্যথা, তার কিডনি সমস্যা, তার গ্যাস্ট্রিক আলসার, কত সাতানাটা অজুহাত। অথচ বহু বেনামাজি অসভ্য বেয়াদব, কত মদখোর, গাঁজাখোর, মালখোর, বেপরদা সরমাই যাইয়া আল্লাহর ফজলে তারা কিন্তু আল্লাহ পাগল হয়ে বাসায় আসছে। আর জোরে কোন কথা ঠিক নেই? কত পাগল, কত গুনাহগার টঙ্গীর ময়দান 3 দিন 3.5 দিন থাকে ওখানে আল্লাহর সঙ্গে মিললে কান্নাকাটি করে মাওলার পাগল হয়ে বাসায় আসছে। ভালো কাজ ভালো লাগে না, কলটা মরে গেছে, ভালো লাগবে কি? ভালো লাগবে না। খবর পড়াই দাও যে বয়ান বন্ধ করতে দাও, তোমার গান বাজতে ভালো লাগে, ঢোল তবলা ভালো লাগে, সিগারেট বিড়ি আর মদ গাঁজা নারী ভালো লাগে, তোমার কলম পড়ে গেছে। এই জন্য তোমার কাছে ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, সরমনাই, তবলিগ, নুরিয়া মাদ্রাসা কিছুই ভালো লাগে না, তোমার কলম পড়ে গেছে। শারীরিক রোগ যদি হয় ডাক্তার শাহিন ভাইয়ের কাছে আলাদা কিছু সুজাঘাত দিয়ে দিন, আমরা তোমার কোন নাই, মাদ্রাসা কিছু মারিয়ে দিন, খালি ডাক্তার শাহিন ভাই কি যে শুরু হইল, আল্লাহু আকবার। না অল্পতে তো টিপস দিয়ে দেয় যে রোগী ভালো হয়ে যায়, তা ওনার ক্ষমতা নাই, ওনার ঔষধের ক্ষমতা নাই। রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ, নেওয়ার মালিক কিনা? ওই ঔষধের যদি কয় ঔষধ ভালো করে দিস, ঔষধ ভালো হয়ে যাবে, ঔষধের গুণ নাই, ক্ষমতা নাই, ভালো করার মালিক কিনা? আল্লাহ। তবে এই ডাক্তার আর ঔষধ ভালো করার মালিক কে যাবে না? হে মুসলমান, বাঁচাই রাখছে তোমার আল্লাহ, কিন্তু ওই খানাটা মাধ্যম, কি নাস্তাটা মাধ্যম, ওই দুধটা মাধ্যম, ওই সিন্নিটা মাধ্যম, কথা ঠিক না? বাসা আসছে আমার রাতটা হইয়ে না, তা এই যে মাধ্যম দিয়ে আমার মাওলা তোমার আমার বাঁচাই গেছে, নিয়ামত শুকর আদায় করো না, কবর করায়। আর যেখানে নামাজ কালামের কথা বা হেকালটা প্যান নষ্ট, নাকবটু ঢিলে, কত তামসা বেডা ইয়া যে কবে যাইবে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। আমি এই মসজিদ থেকে 3 দিনে জামাতে যাই, তুমি আর তবলিগ করা শুরু করছো, আমি সরকারের দায়িত্ব শুরু হইলো, তবলিগ তো ভালো, যেটা হক সেটা হক, সব আমাকে তবলিগ, আমাকে সরমে, আমাকে নুরি, আমাকে আবিদি, আমাকে বেতালি, আমাকে অমুক, আমাকে তমুক, আমাকে আহলে হক, মোরা সব এক। কাফের, মুশরিক, বেঈমান, ভণ্ড পীরেরা যদি সব এক থাকতে পারে, মোরা আহলে হক যারা আছে সবাই এক থাকতে পারবো না। মগল দিনের সাথে ঈমান আমলের সাথে এক থাকতে হইবে ইনশাআল্লাহ। হালকা জিকিরে জোরবেন, মাসিক ইজতেমায় যাইবেন, তবলিগে যাইবেন, সেল্লায় যাইবেন, জোরের মধ্যে যাইবেন, সব মগয়া দেবাক লাগবে। এতে না গেলে বলুন ওই শয়তান কিন্তু তোমার ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করে একটা জাহান্নামের আসামি বানাইছে। এই জন্য শেষ যে 5 নম্বর অপশন দিছি সেটা হলো ওলামা ইকরামদের সোহবাত, এটা আমাদের লাগবে। এরে আল্লাহ পাকের বান্দা, আল্লাহু আকবার ওয়া যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়, মহান এবং সবচেয়ে উঁচু। আল্লাহ পাকের নাম সবচেয়ে বড়। দুনিয়ার জমিনের মধ্যে তুমি টাকাকে বড় বানানোর চেষ্টা করো, দুনিয়ার জমিনের মধ্যে সম্পদকে বড় মনে করো, ঘর বাড়ি দালান কোটা ক্ষমতাকে বড় মনে করো, লিডারকে বড় মনে করো। না না না, সম্পদ টাকা পয়সা তোমার আমার জন্য বড় না, লিডার তোমার আমার জন্য বড় না, ক্ষমতা এবং তো সব কিছু মাল সম্পদ তোমার আমার জন্য বড় না। আল্লাহকে যদি বড় বানাইতে পারো, আল্লাহ পাক তোমারে বড় জান্নাতটা দিবে। বড় কেডা?
আরে মরার পর তো সব করে থাকবো, সঙ্গে যাবে কিছু? হ্যাঁ, সঙ্গে যাবে দুইটা জিনিস, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল। কথা ঠিক কিনা? এই ঈমানটাকে মজবুত করার জন্য আর নেক আমলের কিছু পুঁজি সংগ্রহ করার জন্যই এই ইসলামী বয়ানের আয়োজন, এই জন্য আসা বসা। কথা ঠিক না? কিন্তু দেখবে মুমিন যারা পাগল তারা তো কষ্ট করে বসে রয়েছে, আর এক শ্রেণী নামদারি মুসলমান আয় হায় বিজাতীয় অপসংস্কৃতি ধূম্রজালের মধ্যে নিমজ্জিত হয়ে সেই ইহুদি বেঈমানদের সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য, শয়তানকে খুশি করার জন্য পাগল ভরা হয়ে গেছে। আতশবাজি ব্যবস্থাও করছে, ফাঁকে ফাঁকে দুই একটা পটকা ফুটাইতেছে, এগুলি সব শয়তানের কর্মকাণ্ড। এগুলি কি? দলিল দিব শুনেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল আমরু ওয়াল মাইসিরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাবু ওয়াল আজলাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। পটকা ফুরাইছে আল্লাহ, নবী কইছেন, এবার আল্লাহ কইছেন পটকা ফুরাইছে। হে পটকা ফুরাইছে, হাফিজ হুজুর কয়টা ফুরাইছে কামরা কিশোরের মধ্যে? কথা বলেন। সোনার মানুষটা আল্লাহু আকবার, যার জবানটা সব সময় মাওলা পাকের জিকিরে ওঠানামা করত। আল্লাহু আকবার। আজকে কামরা কিশোর ছাই থেকে সোনায় পরিণত হয়েছে এই আল্লাহর ওলির বরকতে। কতক্ষণ না কেন? ওরে ও কপাল পোড়া, দাওয়াত দিলে পাই না মরিচ পোড়া। আরে কপাল পোড়া, শুকরিয়া আদায় করো না, সম্পদ টাকা পয়সা। আর এই টাকা পয়সা আজকে তোমার হয়েছে, তুমি শয়তানকে খুশি করার জন্য শয়তানের রাস্তায় খরচ করতেছো। তোর কোনটা নাউজুবিল্লাহ। এই নিয়ামত মাওলা ছিনিয়ে যেতে পারে না? জোরে কোন পারে কিনা? আমার আল্লাহ কি কইছে? হ্যাঁ, বান্দা আমি তোরে যে আল্লাহ নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে বান্দা তুই নিয়ামতের শুকর আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামতগুলি বাড়াইয়া দেব। যদি নিয়ামতের শুকর আদায় না করো পাওয়ার পর, আমি আল্লাহ তোর নিয়ামতগুলি ছিনাইয়া নিয়ে যাব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করো, নিয়ামত ছিনাই দিব, কঠিন আযাব তোমাদেরকে দেব। কার কথা? আল্লাহ। জোরে কান আল্লাহ। এক শ্রেণীর নামধারী মুসলমান, আমার যুবক বন্ধুরা হয়তো তোমরা ইতিহাস জানো না, কিন্তু গত জুমা এবং তার আগের জুমায় উলামায়ে কেরাম মসজিদে মসজিদে বয়ান করতেছেন, ওয়াজ মাহফিলেও বয়ান করতেছেন। এই 31st নাইটের আমলটা, এটা বেঈমানদের সংস্কৃতি। এটা যারা আমল করবে ওই দেবতার সাথে তাদের আমলটা সম্পৃক্ত হয়ে যাবে, মুশাবা হয়ে যাবে, সামঞ্জস্যতা আসবে। এই রোমান মুশরিকরা একটা দেবতী, একটা দেবতার পূজা করত। এই রাত্র 12টার আগে এবং পরে সেই দেবতার নাম হয়েছে জানুস। দেবতার নাম কি? জানুস। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেটা কিছু পর শুরু হবে, হ্যাঁ, একটু ধারণা না দিলে তো হবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম কি? ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবী আগে যে নবী আসছেন ওনার নাম কি? বলবেন না? মুখস্থ করে নিয়ে যাবেন। আজকে সুরমুর কম দিব, শর্টে মারিয়ে দেব, শেষ করে বলব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি দুনিয়াতে আসা 46 বছর পূর্বে, কত বছর? রোমান মুশরিকরা তারা একটা দেবীর পূজা করত। ওই দেবী মূর্তি দেবী বলেন, দেবী মূর্তি পূজা করত। ওই মূর্তিটার নাম হয়েছে জানুস। কি নাম? 31 ডিসেম্বর রাত 12টার পূর্বে এই জানুস মূর্তির সামনে তারা যাইত। আর এই জানুস মূর্তির মাথায় একটা মুখ, কয়টা? দুইটা। এবার বোঝা গেল ওয়াজ বলছে এলেগেই তো নবীর উম্মত হয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুখ দুইটা, ফেস কাটিং দুইটা, মাথা 12টা বাজার কিছুক্ষণ আগে রোমান মুশরিকরা কাফেররা ওই মূর্তির পিছনের মাথার পিছনের মুখের কাছে যাইত, যায় হয়তো ওরে জানুস দেবতা বিগত 1 বছরে সুখ শান্তি কল্যাণ যাই হয়েছে সব তুমি আমাকে দিছো। নাউজুবিল্লাহ জোরে সুখ শান্তি ভালোভাবে বলবেন এবং কারেক্ট ভাবে বলবেন, বিবেককে জাগ্রত করে সতর্ক হয়ে বলবেন। ভালো মন্দ সব কিছু কার হাতে? সুখ শান্তি কল্যাণ দান করার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ। কে? একমাত্র সুখ শান্তি কল্যাণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে? ওই দেবতাকে বলতো, দেবতা তুই আমার 1 বছর পর্যন্ত সুখ শান্তি বিগত যা হয়েছে তুই দিছো। অথচ সব কিছু দেওয়ার মালিক কে? এটা কি শিরকের অন্তর্ভুক্ত হইল না? এবং ঘড়ির কাঁটায় যখন মুফতি সাহেব ফিক্সড ফার্স্ট টাইম 12টা বেজে গেল, তখন দৌড়ে আবার সামনের মুখের কাছে সামনে আইসা ওই যে জানুস দেবতা 2 মুখ সামনের মুখের সামনে আইসা বলতেছে, মুখের কাছে আইসা বলতেছে, ওরে দেবতা আগামী 1টা বছর 365 দিনে এই সুখ শান্তি কল্যাণ যাই হবে সব তোমার পক্ষ থেকে হবে। নাউজুবিল্লাহ। তো আসতে কেন? এটা কি আল্লাহর সাথে শরীক হলো না? অথচ আল্লাহ কি? জোরে গান। ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ এই যে ভালো করে বুঝে আসবেন, সূরা ইখলাসটা পড়েন আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। আমার মাওলা কারো মুহাম্মদ কিনা, আমার মাওলা বেনিয়াজ। আল্লাহু আকবার। আর রোমান মুশরিকরা কয়, মূর্তি তুই আমাদের 1 বছর যা ভালো মন্দ হয়েছে কল্যাণ দিছ, সামনের 1 বছর যা হবে সব তুই আমাদেরকে দিবি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার বাবা কারো জন্মেন না, তিনি কারাকেও জন্ম দেন না। সে কে? নগর এলাকার মুসলমান, খামরাঙ্গীচর এলাকার মুসলমান, এর পর্দার মা গো কলিজার টুকরা যুবক আমার ভাই, কবর পথের পথিক ইহুদি বেঈমানরা এবার ওই জানুসের কাছে কাফের মুশরিক বেঈমানরা সব কিছু বর্ণ চাইল। আমার ভাই এখন কাফের মুশরিক বেঈমানেরা ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শিরক করার জন্য সরাসরি কোনো কলকাঠি নাড়তে পারে না। কোন কাফের মুশরিক বেঈমান যদি আয়েশা বলে তুমি আল্লাহকে সিজদা না দিয়া সূর্যের সামনে সিজদা দাও, তুমি আল্লাহকে সিজদা না দিয়া তুমি চন্দ্রের সামনে সিজদা দাও, তুমি আল্লাহকে সিজদা না কইরা তুমি ওই যে কবরে ঘুমাই হইছে ওই কবরওয়ালাকে সিজদা দাও, তুমি আল্লাহকে সিজদা না দিয়া তুমি মূর্তির সামনে সিজদা করো, আমরা ডাক দিয়া বলবো রে বেঈমান
একদম তোরে বডি দিয়া জবাই কইরা ফেলাবো, কারণ আমি আল্লাহ পাক, আমার এক, আমার আল্লাহ এক, আমি এক আল্লাহর গোলাম। এক আল্লাহ ছাড়া কাউকে আমি ইবাদত করি না, কাউকে সিজদা করব না। কথা ঠিক না? বেঈমানরা এখন কি করছে, যাতে করে মুসলমান শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় আমল করতে গিয়া সুকৌশলে অপকৌশলে এই বেঈমানরা এটার নাম দিল 31 নাইট। কি হবে? বছরের প্রথম দিন হবে হ্যাপি নিউ ইয়ার। জানুস দেবতা থেকে নাম রাখলো 12টি মাসের প্রথম মাস, নাম রাখলো জানুয়ারি। দেবতা যদি নিয়ে আসে বলে পিঠে একটা সবাই গেল, হাত পা উগড়ে উগড়ে এবাদত তো আল্লাহর কোন মূর্তি ইবাদত করি না আমরা। এখন কেমনে আমাকে সামনে আনবে? ডাইরেক্ট আনবে, বলে ওই 31 নাইট কি করো, বারের আয়োজন করো, কি করো, ডিজে পার্টির আয়োজন করো, কি করো, পটকা ফুটাও, কি করো, বম্পিং করো, কি করো, গান বাজনা করো, কি করো, বারবিকিউর ব্যবস্থা করো, সেখানে তরুণ তরুণী লেডিজ জম্পি নাচতে নাচতে জেনায় লিপ্ত হয়ে যায়। আহা, বাড়ির সাথে সাথে গান বাজনা। তবে এবার প্রশাসন খুব কঠোর হয়েছে, যেই বাড়ির উপরে এগুলা করা হবে থানায় ধরে নিয়ে যাবে, সন্ধান একদম আটকাই দেবে, লকাবে। ভালো হয়েছে, তাহলে আরো বেশি মাইকিং করতো, আরো মানুষ সতর্ক হয়ে যেত, সর্ব হইতো প্রশাসনের। কথা ঠিক কিনা জোরে কান? সব বাদ দিলাম আমি। এটা কি জায়েজ না জায়েজ? না জায়েজ। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এটা শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? 31 নাইটে নাচা কোজা করা, আনন্দ ফুর্তি করা, অবাক মেলামেশা করা, বারের আয়োজন করা। আর এই বার বুঝের মত ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা মায়েদার 190 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মত, তারপরে আপনার এই মূর্তি, তারপরে আপনার ভাইকে নির্ধারণ করা, তারপরে আপনার গান বাজনা করা, বলতাম না পিটানো, তারপরে আপনার ডিজে পার্টির আয়োজন করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশাগ্রস্ত মাদক, যে জিনিসগুলি মানুষের নেশার দিকে ঠেলে, এইগুলি সব সেবন করা সম্পূর্ণ হারাম। এইগুলি শয়তানের কর্মকাণ্ড। কার কর্মকাণ্ড? এখন যদি আপনি দাবি করেন আমি মুসলমান, এইবারে আসেন আসল কথায়, মুসলমান যদি দাবি করেন, নবীর উম্মত যদি দাবি করেন, শয়তানের কর্মকাণ্ড যেটা আল্লাহ পাক করতে নিষেধ করছেন সেটা আমরা কঠিন কালেও করতে পারি না। আরো জোরে কোন কথা ঠিক না? শয়তানের কর্মকাণ্ড করলে শয়তান খুশি হবে, ঠিকানা হবে আমার জাহান্নামে। আর যদি আমি নেক আমল করি, ভালো কাজ করি, খুশি হবে কিনা? আল্লাহ। এত জোরে বলেন, খুশি হবে কি? আল্লাহ। একমাত্র আল্লাহ। খুশি হবে কে? মুসলমান। একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহকে যদি খুশি করতে চাও, 31 নাইটের আমল থেকে যুবক তুমি বিরত থাকো। বলে ঠিক কিনা? বেহায় পানা বেলাল্লা পানা চলবে না, চলবে না। ইহুদি বেঈমানদের সংস্কৃতি মানি না, মানব না। কথা ঠিক কিনা? আজকে রাইতে স্লোগানটা নিয়ে 31 নাইটের উপরে ঝাড়ু মারো, জোতা মারো, লাঠি মারো, থুতু নিক্ষেপ করো। আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে, শয়তান বেজার হবে। রে মুসলমান, শয়তানের গায়ে আগুন জ্বালাইয়া দেবেন। আর তুমি আমি মাঝখান থেকে আমার মাওলার প্রিয় পাত্র গোলামের তালিকায় নাম উঠাতে পারো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে জোরে বলুন আমিন। জবানটা কইলে ওই মালিক আমার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে মহব্বতের সাথে কান্না মাথায় কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে আমার ট্রান্সলেট ইসলামী করে মাফি নিয়ে আসেন আল্লাহ। আপন নামে একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকে আপনার ঘর মসজিদ থেকে বিদায় দিন না, করুন আমিন। এ যুবক আয় আয় তোর হাতে পায়ে ধরে বলছি, গুনাহগার সারনাকির কান্ধ আমার মালিক আমার জন্য পাগল হও, তারপর আমার মাওলার কওমি ঘুমাইও। 31 নাইটের মধ্যে যারা আজকে গা বাসাইয়া দিবা, যারা আজকে পটকা ফুটাইবা, আজকে যারা ফানুস উড়াইবা,
ওই ফানুসের ভিতরে আগুন লাগাইয়ে দেবা। একটা বার চিন্তা করলেন, আরে যুবক, এই দুনিয়ার আগুন ফানুসের মধ্যে লাগাও, দুনিয়ায় আগুন জ্বলে, এই আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু যুবক তোমার আমার কামনাই করা ঠিক না। 3 দিনেরই বাঘা তুমি শুধুই বানুবা, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে তোষর। ক্ষমতা টাকা পয়সার গরম নিয়ে টিকে থাকা মন যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে কিনবে না। বইয়া গেলে বইয়া থাকবে মন, এই আদরের বিছানা। আমার মালিক ডাক দিয়া বলতে আসেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতীন। এই যে অপচয় করো যুবক, গ্রাম দেশে তো একটা কথা আছে, বাপ মায়েরা চা খায় সাইকেল লইয়া আনতে যায়, কথা ঠিক কি না? কথা একটু যদিও কেমন শোনায়, দেখবেন পায়ে জুতা নাই, শরীরে পরনে ভালো কোনো কাপড় চোপড় নাই, কোন রকম একটা ভাঙ্গাচোরা মোবাইল ব্যবহার করে, অথচ শয়তানের রাস্তায় ব্যয় করতে কোথা থেকে তার টাকা পয়সা আছে নিজেও জানে না, শয়তান মনে হয় জোগাইয়া দেয়। এরা যুবক 31 নাইটের হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে 1 টাকাও যদি খরচ করো, তুমি জাহান্নামের আগুন পকেটের মধ্যে নিলা, কথা ঠিক না? ঠিক না? এটা তো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। তাওবা সারা বলা ঠিক কি না? ধরে অবশ্যই বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। বলতেছেন, বান্দা যারা আমার সাথে শিরক করবি, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না তওবা ছাড়া। তবে শিরক ছাড়া যদি বান্দা তোর কোনো গুনাহ আমল নামায় থাকে, ইচ্ছে করলে আমি আল্লাহ যাকে মন চায় তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। জানলা এখন থেকে আর 31 নাইটের উপরে আমল করব না, ইহুদি বেঈমানদের সংস্কৃতি গ্রহণ করব না, শরীয়তের পরিকাকে আমার নবী মুহাম্মদের সুন্নাত তরিকার সংস্কৃতি দিয়ে সাজাইতে রাজি কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আতাই কবি একটা রাসূলের সুন্নাত, মুখে এক মুশাদ্দামান, মুখে এক মুশি দাঁড়িয়ে একটা রাসূলের সুন্নাত, কথা ঠিক কি না? মুসলমান ইমানদার সুন্নতি পোশাক পরতে হবে, নবীর সুন্নাত, কথা ঠিক না? বেটি এলাকুল ব্যবহার করবা, এটা ওয়াজিব, এটা নবীর সুন্নাত। দস্তরখান বিছায়া খানা খাইবেন, নবী পয়গম্বরের সুন্নাত, কথা ঠিক কি না? নামাজের উঠতে মিসওয়াক করবা, পয়গম্বর নবীর সুন্নাত। আমার নবী ডাক দিয়া কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ায় ধরে সুন্নাতের উপরে আমল করলো, ওই যুবক মাথায় চুরি রাখলো, মুখে মুশি দাঁড়িয়ে রাখলো, সুন্নতি পোশাক সুন্নতি জামা গায়ে দিল, নামাজের ওযুতে মিসওয়াক করলো, কামদেরকে মহব্বত করলো, ভালোবাসা নিয়ে আমল করার জন্য পরামর্শ গ্রহণ করলো। সে যেন আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ও জান্নাতে আমার কাছে থাকবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কিসের আশা, কিসের নেশায় এই গুনার কাজের মধ্যে দিয়ে নিজের জীবনের মহামূল্যবান হায়াতকে ব্যয় করতেছে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ লাভ করাইয়া, গুনার বোঝা নিয়ে কেউ কবরে পাবিও না, জাহান্নামের ইন্ধন হয়ে যাইও না, যাইও না। এ মুসাফিরের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. Allah maaf benar yang mau saya
তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি মাওলাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? ওয়াল তা'দুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলতেছে কি তুমি জবান করছো আগামীকালকে দিনের জন্য বান্দা, তুমি কি সংগ্রহ করবা, কি জিনিস তুমি প্রেরণ করবা? এ বান্দা, নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ একটু ভালোভাবে বুঝে নাও আল্লাহর দরবারে তুমি কি পেশ করবা আগামীকালকের জন্য। কিয়ামতের ময়দানে তোমাকে আমার করতে হবে, তুমি আমি কি পেশ করবো, আল্লাহর দরবারে কি প্রেরণ করলাম। অর্থাৎ তোমার আমার কতটুকু নেক আমল আছে যেটা পেশ করিয়া বলবো আল্লাহ নেক আমলগুলি কবুল করে আমাকে তুমি জান্নাত দাও। কি প্রস্তুতি তোমার আমার আছে, কি প্রিপারেশন আছে আগামীকালকে প্রেরণ করার জন্য? কতটা কার জোরে নামাজ পড়ে বলবো আল্লাহু আল্লাহ। ওয়াল তা'দুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করলো। আমার আমল নামায় কি গুনাহ দিয়ে ভরা, আমার নেকি দিয়ে ভরা, একটা বারো জাস্টিফাই করলাম না। এর কবর পথের প্রতি গেলাম মুসাফির বলেন আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহ পাককে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো বান্দা দেখার একমাত্র মালিক কে আছে। ওই মালিকের ভয় অন্তরে ঢুকাও, যার দিলে মায়া মারাল্লাহ হয় ওই দিন ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকে কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের বিলির কাছে একটু প্রশ্ন করে দেখেন, আপনারা আমার হায়াতে জিন্দেগি তো গুনাহ করতে করতে কাটিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? নেকের কাম যা করলাম, নেকের আমল যা করলাম, খুব শান্তি, কিন্তু গুনাহ খুব বেশি হয়ে গেল। কারণটা কি মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আপনার আমার ঈমানের হালত বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি আদম সন্তানের উম্মতের দল, তোমাদের ঈমানটা কখনো বেড়ে যায়, কখনো আবার কমে যায়। বলি ঈমানটা কমে না, আবার বাড়ে না। ঈমানের পাওয়ার মাঝে মাঝে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কমে যায়। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী ডাক দিয়া বলে সেটা বুঝবা কিভাবে? ঈমানের পাওয়ার মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়। বলে জ্বর মাপার একটা থার্মোমিটার আছে, ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই। বলে বুঝবা কি আপনি ঈমানের পাওয়ারটা কেমনে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কেমনে কমে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম, যখন দেখবা নেকের কাজ করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, দাওয়াতের তবলীগ ভালো লাগে, চরমাই ভালো লাগে, উলামায়ে কেরাম ভালো লাগে, নামাজ রোজা জিকির হজ যাকাত তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, তখন মনে করবা তোমাদের ঈমানের পাওয়ার অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। আল্লাহু আকবার। আর যখন দেখবা নামাজ রোজা হজ জিকির তেলাওয়াত যাকাত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সুন্নাত তরিকার আমল ভালো লাগে না, তখন মনে করবো তোমার ঈমানের পাওয়ারটা বড় দুর্বল হয়ে গেছে। আরো যখন কথা ঠিক না হয় ঠিক, ওই ঈমানের পাওয়ারটা সবল করার জন্য এ মুসলমান আমার অ্যাক্টিভ হওয়ার জন্য তোমার আমার ভেতরে লাগবে মাওলার ভয়, মাওলার তাকওয়া। বলা ঠিক কি না? এ মুসলমান এই তাকওয়া নামক গুণ যদি তুমি আমি অর্জন করতে পারি, আল্লাহু আকবার। এই যে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি মাওলাকে ভয় করো। এর মুসলমানের পরে আল্লাহ পাক বলছেন ওয়াল তা'দুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকটা মানুষের উচিত সে আগামী কালকের জন্য কিয়ামতের ময়দানের জন্য কি প্রেরণ করলো, কি তার সংগ্রহে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তাকওয়া নামক গুণ যদি আমরা সবাই যুবক বৃদ্ধা বা কবিতা পর্দায় মা সব অর্জন করতে পারি, আপনার আমার ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ার বেড়ে যাবে। আপনার আমার মাধ্যমে কোনোদিন গুনার কাজ হবে না, জিনা হবে না, মদ হবে না, গাঁজা হবে না, অপসংস্কৃতি হবে না, থার্টি ফার্স্ট নাইট হবে না, হ্যাপি ইয়ার এগুলা কিছুই হবে না, গুনার কাজ হবে না, চগলখড়ি হবে না, দাড়ি কামাবো না। আরে আমার ভাইয়েরা, আমার বন্ধু, বিপর্দায় চলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত শেখায় তার হবে না। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি তিনটা শর্ত মানতে পারেন, আপনার ভেতরে তাকওয়া নামক গুণ অর্জন হয়ে যাবে। তিনটা শর্ত যদি পালন করে তাকওয়া নামক গুণ অর্জন হবে। সুবহানাল্লাহ। এই তিনটা শর্তের কথা বলে দোয়া করবে, যাব কষ্ট হয় নাকি? ঘরের ভাত তরকারি ঠান্ডা হয়ে গেল নাকি? মুসলমান না, যতই বাহিরে যাবেন শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে দাঁড়াইবে, ও দাদা, ও আব্বা, ও মা, একটু ঘুরে আসেন, সাথে আছে একটু মজার খানা খাই। আজকে যারা 31 নাইটে কেন্দ্র কইরা বলে আমরা রাস্তায় গিয়ে খাবো না, ঘরে বসে খাবো, ঘরে বসে যদি খান সেটাও হবে গুনাহ কাজ। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করার সময় নাই, সুযোগ নাই। আর তাকওয়া নামক গুণ অর্জন হবে তিনটা শর্ত পালন করতে পারলে। নাম্বার 1 শর্ত, আল্লাহ পাকের বান্দারা খুব দিলের কান লাগায় একটু শোনার চেষ্টা করবেন। মুসলমান, দিলের কানটা লাগায় যদি শুনতে পারো রে মুমিন, 1 নম্বরে তাকওয়া নামক গুণ অর্জন হবে তিনটা শর্ত। নাম্বার 1 শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সলে তোরা সলে কুনার, সোহবতে তোলে তোরা তোলে কুনার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেসাদ সাদসারে তাআতুল বেরিয়া। আমার আল্লাহ কয়, বান্দা আমারে ভয় কর, আর তুই সত্যবাদী নেককার বান্দাদের সঙ্গী হয়ে যা। আল্লাহু আকবার। সত্যবাদী নেককার মানুষকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে, বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। বর্তমানে তো আমরা বন্ধু বানাই সবচেয়ে ভকভক বেশি করতে পারে। বর্তমানে তো আমরা বন্ধু বানাই যার টাকা আছে বেশি, ক্ষমতার জোর বেশি। কথা ঠিক কিনা ধরে কর? বর্তমানে আমরা তো বন্ধু বানাই সুরে সর্দার যেইডা হেইডারে। কথা ঠিক কিনা ধরে কর? সবচেয়ে বড় লম্পট লুচ্চা বদমাইশ বেয়াদব হেইডারে বন্ধু বানানোর জন্য পাগল বানা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কয়, তোর বন্ধু যদি খয়রাতিও হয়, তার ভিতরে যদি তাকওয়া থাকে, সরলতা থাকে, ওইটারে বন্ধু বানা, তোর মধ্যেও তাকওয়া নামক গুণ তৈরি হবে। ভাইয়ারা আমার, বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই। 2 নম্বরে আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুই যেখানে যাবি মনে করবি আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আল্লাহ পাক সব তাকায়া দেখতেছেন, ঘরের মধ্যে যা করি, বাহিরে যা করি, 7 তলক জমিনের নিচে যা করি, দরজা আটকাইয়া যা করি, জানলা লাগাইয়া যা করি, কেউ দেখে না, কিন্তু দেখার একজন কে আছে? মুসলমান, নবীনগর এলাকার মুসলমান, এত সুন্দর একটা নাম এলাকার নবীনগর। নবীনগর এলাকার মুসলমান, নবীনগর শুধু নাম থাকলে হবে না, আমার নবীর জন্য পাগল করা হতে হবে। আমার নবীর আদর্শটা ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? শান্তির কথা বলি, শান্তি রাখবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় শান্তি। কিন্তু শান্তির মায় মরছে কোনো খবর নাই। আমি তো গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি তো আল্লাহ পাকের বান্দারা মাথার গাছ লাগাইছি, আপেল ফল খাইতে চাই, আমার মতো তার সিরা সমাজে আর কেউ হবে না। শান্তি চাই, ইহুদি বেঈমানদের সংস্কৃতি খাদ্য খাসনাই হেভি ইন্ডিয়া পালন করো। শান্তি চাও, শান্তি চাও, মদের মধ্যে লিপ্ত থাকো। শান্তি চাও, জেনা করো। শান্তি চাও, চুরি করো। শান্তি চাও, মিথ্যা কথা বলো। শান্তি চাও, ওলামায়ে কেরামদের কিবার শেখায়ত করো। শান্তি আসবে না, ওইটাই খুশি হবে শয়তান, আল্লাহ বেজার হবে। অশান্তির আগুনে মরার আগ পর্যন্ত জ্বলবি। এরপর তো কবরে মাই আছে, আখিরি মাই, মাইয়ের সরে একদম 70 গজ জমিনে নেবে, মা হয়ে বাবা হয়ে চিৎকার দিবা, হাড্ডি গুড্ডি সব ভাঙিয়ে ফেলাইবে, কোনো কাজ হবে না। কবরের ভিতরে আযাব হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর
কার কথা? এই জন্য আসেন গো, ওই মরহুম কবি আইনুল দাদা রহমাতুল্লাহ বলে গেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, কথা ঠিক কিনা? আমাদের দিন কায়েম সংগঠনের সম্মানিত সভাপতি ডাক্তার ইহসান হাওলাদার শাহীন ভাই সামনে আসেন, যদি কান মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। শান্তি আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করলে, এটাই আমার কথা, কথা ঠিক কিনা? রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোন মানুষের তরিকার মাধ্যমে অশান্তি দূর হবে না, শান্তি আসবে না, শুধু অশান্তি আসবে, কথা ঠিক না? চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি তো জানে। হাদিস অনুযায়ী জীবন গঠন করলে দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, সফলতার জীবন দান করবে কেডা? আরো জোরে কান কেডা? এ পরিচালক সব কষ্ট হয় নাকি? আরো জোরে কান আল্লাহু আকবার। আমি যদি শেষ করে দিই, এরপর একটা ডজনে বক্তা আলেম দ্বীনের দায়ী আছে, প্রয়োজনে সারা রাত বয়ান হবে, কান্নাকাটি হবে, জিকির হবে, তাহাজ্জুদ পড়ে ঘরে যাব ইনশাআল্লাহ। দরকার তাহাজ্জুদ পড়ে আবার ইসলামী বয়ান হবে, ফজর নামাজ পড়ে ঘরে যাব, কারণ ঘরে গেলে বাইরে গেলে তো শয়তান আমাকে আক্রমণ করতে পারে। এই জন্য আমার মাওলারে বেজার করবো না, দরকার ফাঁসির মঞ্চ তৈরি হবে, গলায় ছুরি আসবে, তাও আমার আল্লাহ রসুলকে বেজার করব। জোরে কাল যুবক, কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে দিনের সহি ইলম এবং বুঝদান করুন, সকলে বলুন আমিন। এ মুসলমান ইমানদার, তাকওয়া নামক গুণ অর্জন হবে সব তিনটা, দুইটা বলা নাম্বার 1 আমাদের আপনাদেরকে রিভাইভ করে শোনাইয়াছি। এক নাম্বার, সত্যবাদী নেককার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুই নম্বরে, তুমি যেখানেই যাও, ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই যেখানেই যাবি সেখানে আমি মাওলা আছি। বান্দা সব সময় মনে রাখবি, তুই যা কিছু করো সব কিছু আমি মাওলা দেখতেছি। আল্লাহ আল্লাহ, এই ধরনের যদি ভয় অন্তরে থাকে, এই ধরনের মুভমেন্ট যদি তৈরি হয় যে আমি যাই করি ভালো মন্দ দেয় কিনা আল্লাহ, পুলিশ কি লগে লগে ঘুরে নাই? হ্যাঁ মুসলমান, পুলিশ কি লগে লগে ঘুরে? কিন্তু এরপর যখন তথ্য পায় যে অপরাধী এটা ক্রাইম করছে, সন্ত্রাস, ধরলে কিন্তু খপ করে হয়ে যায়, কথা ঠিকঠাক বুঝতে হবে। দুনিয়াতে যদি অপরাধ করে পান না পাও, আর মনে করছো কি হ্যাঁ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য কিলাফ শুনে মাঝখানেতে বেজায় মার ওই তবলিগারা শর্মাইরা আলেম ওলামারা ওই তাওহীদ ইসলাম আগে দেওয়া কি হয় তো আলাইয়া জুমের খাওয়া খা আর পাগল ছাগলের মতো গরুর মতো সেইটাই বেইরে শয়তানের কাজবাজ করিয়ে শয়তানের খুশি করে কবরে যা চাউলের শেরটা কত কবরে গিয়ে ট্যাগটা বাবা তুমি বেআমলদার হয়ে গুনাহগার হয়ে কবরে যাও। কথা কান না কেন, কথা ঠিক কিনা? এই জন্য বারবার বলি, যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, ওই দিনওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, 3 নাম্বার শর্ত যদি পালন করতে পারো, আল্লাহ ফজলে তুমি একজন মুত্তাকি আল্লাহ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার সব সময় আত্মসমালোচনা করবা। আরে আজকে সারাদিন 24 ঘন্টা 24 আওয়ার্স আমার মাঝখান থেকে আমার জীবন থেকে একটা সময় বিদায় হয়ে গেল, 24 ঘন্টা বিদায় হয়ে গেল। সকাল বারবার আমাকে ডাক দিয়ে বলতে আছে, বার্তা দেয়, কুরবান আমাকে বার্তা দেয়, এ মা
জীবনের মধ্য থেকে রাত্রটা কিন্তু বিদায় নিয়ে চলে গেল। আবার সন্ধ্যা আমাকে বার্তা দেয়, সারা দিবসটা প্রত্যেকে বিদায় নিয়ে গেল। এ মুসলমান, এই 24 ঘন্টার মধ্যে আমি কতটুকু নেক আমল করলাম বা আমার দ্বারা কতটুকু গুনাহ হয়েছে, সব সময় যদি নিজেকে আত্মসমালোচনা লিপ্ত রাখতে পারো, আল্লাহর ফজলে তুমিও একজন মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর পাকের বান্দা